আসলাম চৌধুরী জড়িত আছে, না হলে একটা 5 বছরের বাচ্চাও কেন এখানে নিরাপদ না। আর প্রশাসনে তো বলছে এখানে সব সন্ত্রাস দূরে দিচ্ছে, রাতে নিশিতে এসে হামলা করছে, ওটা ড্রাইভারকে আমরা নিব না, ওটা ওরা দেখলো না কেন, প্রশাসন কি করলো? আমরা বিশ্বাস, আমরা শান্তিতে চাই, আমরা আগেও শান্তিতে ছিলাম, এখনো শান্তিতে চাই। ওরা ঘর কোবায়, দরজা কোবায়, আর সব একটা এরকম বাচ্চাটাও নিয়ে যাইতেছে ওরা। রেফার এসে আমাদেরকে মারধর করছে, বলে আমরা নাকি ওদেরকে বলে দমনকারী সন্ত্রাস। আমাদের তো কেউ নাই, আমরা কার কাছে যাবো? আমরা সকালে গার্মেন্টসে চলে যাই, বিকালে আসি, রাত্রে আইসা দেখি যে এই ধরনের। তখন আমরা এই বিচার কার কাছে চাবো? আমাদের একটা নিরাপদ দিতে বলেন সরকারকে। আমার ঘরে কিচ্ছু রাখানো, সব ভাঙচুর করিয়েছে, একবার কিচ্ছু রাখানো। আমরা শান্তি চাই। আমরা অপেক্ষা করে রয়েছি মন্ত্রীর লগে দেয়া করি, মাঙ্গ মনের একটা আতঙ্ক আছে যে কি আমরা মন্ত্রীর লগে দেয়া করে মনের একটা দুঃখ সুখের কথা কইম, হেও তো ফাইলাম না। আঙ্গুরে পুলিশেরা ফিডি ফিডি ঘরের ভিতরে ঢুকে যাও যাও তোমরা ঘরে যাও। কেন? আমরা কি মানুষ না? আঙ্গুরে দিয়ে তো সরকার হয়েছে, জনগণ দিয়ে তো সরকার হয়েছে, তখন আমরা জনগণের কথা কইতে পারি না কেন? আপনারা বলেন। আর আমাদের 5 বছরের শিশু পর্যন্ত নির্যাতন করে, ঘর কোবালায়, বাড়ি কোবালা কয়েন সন্ত্রাস আছে, বার করেন আপনারা। আমরা রেস্ট্রি করার জায়গা থাকি, আমার সাইনবোর্ডে লেখা আছে রেস্ট্রি করার জায়গা, আমরা নিজে খাজনা দিয়াই তারপরে এই জায়গা বসত করি। আমরা তো খাসের জায়গা বসত করি না, তো আপনারা খাসের জায়গা টুকাই বার করেন, বার করে আপনারা ওই জায়গা যান, মালিকানা জায়গা ছাড়ি দেন। এই জায়গাটার মধ্যে আছে পুলিশ আমাদের দিতে পারে না, টুকাই বার করতে পারে না। আমাদের দাবি হচ্ছে আমরা শান্তি চাই, আমাদের এখানে কোনো সন্ত্রাস থাকতে পারবে না। আর সন্ত্রাস নাই, চিহ্নমূলক ঘটনা হয়েছে, ও কইতেছে আলীনগর হয়েছে। আলীনগর কেন হয়েছে? কই হয়েছে? বার করেন আপনারা, কই হয়েছে, কোন জায়গাতে হয়েছে? বার করেন। এই তো বার করতে এলো না। আমরা দীর্ঘদিন 4 বছর এখানে থাকি, এই বছরের মধ্যে একটা দুইটা হামলায় আমার মারধর করে। এই যেন আমার মাথাটা ভাঙি দিছে, আমি যেন নাড়তে পারি না। এরা এবারে বলেছেন কি আপনারা আইনের লোক দেখতে পারলেন না, আমরা কি করে ধরি? আমরা দেখছি উনি যে ভাত খাইতে পারে না তার ঘরে ভাত পৌঁছা দিছে, যে চিকিৎসা করতে পারে না তার ঘরে চিকিৎসার টাকা পৌঁছা দিছে, যে বিয়ে দিতে পারতেছে না তাদেরকে বিয়ে দিছে। ইয়াসিন সাহেব তার নাম অভিযোগ আমরা মানি না। আমি ছিলাম প্রবাসী, কিন্তু আমি এখানে আসি যে শান্তি পাইছি, ঢাকা থাকছি, আলিশহর থাকছি, এই শান্তি পাই না। এখানে আসি যে শান্তিটা পাইছি। ওই যে সেদিন হামলার দিন যায় তারা আমার ঘরে যায়, আমার দেবরকে মারধর করছে, 11টা সিলাই লাগছে, রেফের লোকেরা ঢুকি, তারা সালাম দিছি, দরজা ভাঙি ঢুকি গেছে, সালাম দিছি, লাইট জ্বালা দেয়, সকাল 5টা বাজে ঘুরে লাইট জ্বালা দেওয়ার পরে তারা আমার দেবরকে 11টা সিলাই লাগছে, মারধর করছে। আমার ছেলে কুরআনে হাফিজ, তাকে মারধর করছে, শিশু 15 বছর বয়স, তার নাম নাহিদ। আমার ভাই রাজমিস্ত্রির কাজ করে, তারে দোকানের ভিতরে ঢুকে আনি মারছে। কেন? আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আগে তো আমরা শান্তিতেই ছিলাম, এরকম মারধর হয় না কোনোদিন, কোনো মারধর হয় না। আমরা দরজা খোলা ছিলাম, যার ঘর তালা মারা। তোমরা চেক করো, ঘরের জিনিসপত্র সব ভাঙচুর, মানে ভাঙচুর সবকিছু। ভাইয়া আমাদের অভিযোগ কিছু না, আমাদের ইয়াসিন মিয়া আমাদের জন্য অনেক উপহার করছে, গরিব গুণী অসহায় মানুষের জন্য অনেক উপহার করছে। স্কুল মাদ্রাসা করে দিছে ভাইয়া, বুঝছেন? যাওয়া আসা ডেলিভারি বাচ্চা ফটো থয়ে যায়, এখন ফটো থইতে হয় না, মেডিকেলে যাওয়ার জন্য সময়টা পায়। কেন পায়? ইয়াসিন মিয়ার জন্য পায়। সেই ইয়াসিন মিয়াকে আমরা চাই বাংলাদেশের নাগরিক হিসেবে চাই, আমরা চাই না ও লুকি লুকি পালাইয়ে থাকুক, সেটা আমরা চাই না। আমরা চাই সামনে এসক, এগিয়ে যাক বাংলাদেশের নাগরিকে, আমরা বাংলাদেশের তৈরি। আমরা ইয়াসিন মিয়াকে চাই। আমরা সরকারের যেভাবে সরকার আসি যে জায়গা নির্যাতন হইতেছে, আমরা সেই সরকার চাই না, সেই সরকার আমরা চাই না। আগের নিরাপত্তাটা আমরা চাই, যেটা আমরা উদ্যা দুয়ারে ঘুমাইতে পারছি, যে তো আমরা উদ্যা দুয়ারে, যে আমি বিধবা, একটা 9 বছর আমরা বিধবা, আমি এখানে বসবাস, কোন ছেলে আমার গেড়ে আসে এভাবে টুলকা দেয় নাই। সেই সময় এখন বারবার রাইতের 12টা বাজে লেট যায়, এরা বলে দরজা খুলেন মহিলা। ওই দিন আমার ফারানে একটা পেটিকোট ছিল, তখন আমার ঘরে যাই ভাঙচুর, আমার জিনিস কি নষ্ট করে আমার শরীরে গায়ে হাত দিছে। কেন? এই সরকার তারেক রহমানে বলছে আমাদের গায়ে উপরে হাত তোলার জন্য বলছে। এটা আপনারা বলেন, সরকার বলতে হবে, সরকার থেকে এই দায়িত্বটা নিতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে আস্থারে দাঁড়ানোর দায়িত্ব তারেক রহমানের। আমরা চাই ফুরান সদস্য চাইছি বলে আজকে আমাদের তারেক রহমান কি হয়েছে, ইনওয়ানে হয়েছে, বিম্প হয়েছে না, কোনো ট্যাক্স দিই নাই। আমরা ট্যাক্স দিই নাই বলে। শোনেন আরেকটা কথা, এই ছিন্নমূলের নেতা বলতেছে যে আমাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য, ছিন্নমূলের নেতা বলতেছে যে ট্যাক্স দাও। নেতা এর নাম জানি কি জানি, আমি অনেক নেতা আছে, এরা বলতেছে ট্যাক্স। আমাদের ইয়াসিন সাহেব হাত দেয়, আমার নাগরিকে কোনো ট্যাক্স দেওয়া যাবে না।
এটা সরকারি জায়গা, পাবলিক গড়ে গুণের জন্য রাস্তাটা দিছি দে। তোরা ঠেস দেওয়ার জন্য নয়, আমি ঠেস দিব না। তুই কিভাবে নিতে পারবি নি? না, নিরাপত্তার জন্য দেয় নাই, আমাদেরকে নির্যাতন করার জন্য দিছে। সরকার নিরাপত্তা দেয় নাই, নির্যাতন করার জন্য দিছে দে। আমাদেরকে ল্যাব সেনাবাহিনী এরা আসি ঘরের ভিতর ঘর দরজা খুলি আমাদেরকে নির্যাতন করে, দেখেন আমাদের গায়ে চলে যাওয়ার জন্য। এটা ছাড়ি দাও, ছাড়ি দাও, চলে যাও। ঘরের জিনিসপাতি সব ভাঙচুর, লবণের ডিব্বা আছে, লবণের ডিব্বা পর্যন্ত ভাঙি পানি ঢালি দিই। কেন? এদের ভাই এদের ফলি, আমরা গার্মেন্টসের শ্রমিক, গার্মেন্টসের টাকা দিয়ে আমাদের সংসার চলে, আমাদের পরিবারটা চলে। আমরা ইয়াসিন মিয়ার খাইও না, ফরিও না, কোন সরকারের খাইও না, ফরিও না। আমরা একটা সাধারণ নাগরিকের, যদি রোহিঙ্গা যদি বসবাস করতে পারে বাংলাদেশে, আমরা কেন পারবো না? বাংলাদেশের নাগরিক কেন আমরা